আমার কাছে এই বিষয়টি আমার উৎসাহে যায় ঠাকুরের সম্বন্ধে দু এক কথা এখানে আপনাদের বলবো। এই বড় যেন আমার কাছে এই বিষয়টি হচ্ছে বিশাল সমুদ্র, সারা জীবন প্রায় ঠাকুরের নাম নিয়ে কাটাতে হয়েছে যেভাবেই হোক। আর তার ফলে ফল হয়েছে যে যদি কেউ কোথাও যে কোনো অবস্থায় আমাদের কিছু বলতে বলেন, আমাদের ইচ্ছা হয় যে ঠাকুরের সম্বন্ধেই বলি, কারণ এত প্রয়োজনীয় বিষয় বক্তৃতার এবং শুনবার এরকম বিষয় আমি এই কথার দিকে আর দেব না। ইংরেজিতে একটা আছে, একটা কথা আছে, লিভ রিগ্রেট। হ্যাঁ, অনেক সময় পার হয়ে গেছে যে জিনিসটা আমার করা উচিত 50 বছর আগে, তখন করি নাই, তারপরে যখন হতায় কেন করলাম না। আর মানুষ কতটা ঠিক করে যখন আর পারে না, দেশটা নিজের অদৃষ্ট, তখন যাবে পায় তার উপরে সেই দেশটা চাপিয়ে দেয়। অনেক এইদেরকে খালি করে নেয়, তো যাই হোক, অকালে ওই অনুসূচনা তাকে কোনো ফল নেই। আমার এখন এমন বিশ্বাস হয়েছে যে ঠাকুরের কথা যে যেভাবে যে সময়তে কোন কেন তার হচ্ছে কাজ হবে। এই আমাদের দেশের বাংলাদেশের কথা আছে, বছরের দিন এই বীজ যেখানে রোপণ করা যাবে এই সাংঘাতিক কথা হবে। ঠাকুর এই সম্বন্ধে আমি যে একটা কথা বলে তার জীবন সম্বন্ধে যে একটি কথা বলবো। এই ঠাকুর অনেকে জানেন, অনেকে আমাদের এইসব প্রশ্নের উত্তর অনেক জায়গায় দিতে হয়েছে বক্তৃতাতে, দিতে হয়েছে ক্লাস করতে, দিতে হয়েছে আর্টিকেল লিখতে, প্রবন্ধ লিখতে, বই লিখতে, বই প্রুফ দেখতে, না প্রকারে করতে হয়েছে। তেমন করে সকলে অবতারকে চিনবে শ্রীরামকৃষ্ণ। এই প্রশ্নটি প্রত্যেকে যারা ঠাকুরকে ভালোবাসেন, সম্মান করেন, তাদেরকে মানেন। এবং আমার নিজের হচ্ছে যে এই শতাব্দীতে যারা আমাদেরকে বলি রামকৃষ্ণ যুগ, ওই যুগে যারা জন্ম নিয়েছেন পেয়েছেন ভগবত ইচ্ছায়, তাদের সবাই দিন রাত এই কথাটি চিন্তা করেছি পেয়েছিলাম। তার মানে এতই কেন আমি যখন 1936-এ শ্রীরামকৃষ্ণ সেন্টারি অর্গানাইজ করলাম বেলুর বছর থেকে, তখন অনেকে আমাদের দিকে অনেক জায়গায় আমাদের দিকে হয়েছে, ঘুরতে হয়েছে, বক্তৃতা এত কথাই নেই, কত কিছু করতে হয়েছে। তখন কে রামকৃষ্ণ এতই করতেন কেন, তা আমরা যতদিন পাচ্ছেন বলতেন শ্রীরামকৃষ্ণ যুগাবতার। তিনি শ্রীরামচন্দ্রকে অযোধ্যায় এসেছিলেন। যারা অযোধ্যায় শ্রীরামচন্দ্রের জন্মক্ষেত্র দেখেছেন আমার দুর্ভাগ্যবদ্ধ হয়েছিল। যারা মথুরায় শ্রীকৃষ্ণের জন্মস্থান দেখবার সৌভাগ্য হয়েছে তাদের, তারা জানেন আমি সেখানে গিয়েছিলাম। যিনি শ্রীরামচন্দ্রকে অযোধ্যায় এসেছিলেন, যিনি শ্রীকৃষ্ণকে মথুরায় এসেছিলেন, যিনি নবদ্বীপে শ্রীচৈতন্যদেব রূপে এসেছিলেন, যিনি কপিলাবস্তিতে বুদ্ধদেব রূপে এসেছিলেন, যিনি জেরুজালেমে জিসাস ক্রাইস্ট রূপে এসেছিলেন, এরকম আর কত নাম বলবো। যতবার পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণের সে প্রতিজ্ঞা অনুসারে ধর্মের যখন যেখানে রানী হয়েছে, তখন এই মানব করতে উদ্ধার করার জন্য ভগবান এসেছেন। সেই একই তিনি শ্রীরামচন্দ্র, তিনি শ্রীকৃষ্ণ, তিনি জিসাস ক্রাইস্ট, তিনি বুদ্ধ, তিনি শ্রীচৈতন্য, আরো কত কিছু তিনি আসবেন কে জানে। ওই যে আছে শ্রীকৃষ্ণ, যখন এই ধর্মের গ্লানি হবে সদাত্মা জানি মহম, আমি নিজে সৃজন করবো। এটা মানুষের চেষ্টা হয় না, হয় এক ভগবানের পক্ষে সম্ভব। গীতার 4th অধ্যায়ে যা অনেকে নিশ্চয়ই করেছেন,
সেখানে দেখবেন অর্জুন এত বড়, যাকে গীতা চতুর্থ অধ্যায়ে দশম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন, আমি অমুক, আমি অমুক করছেন, আমি সূর্য, আমি চন্দ্র, আমি অমুক। আর তার বলছে পাণ্ডবান ধনঞ্জয়, আমি পাণ্ডবদের ভিতরে ধনঞ্জয়। অর্থাৎ অর্জুন আমি তোমার রূপ ওইখানে আছি। এই আমাদের সহজে যদি প্রকৃতি হয় না, তারপরে চতুর্থ অধ্যায়ের প্রারম্ভে আছে হিমবিভক্তকে যোগান ভক্তবান হিমজ্ঞানের যেটা শ্লোক আছে, আমি চর্চা করে বুঝলাম এইভাবে এসেছে। কিন্তু কালের অমিত প্রভাবে সব লোক ভুলে দিচ্ছে। অর্জুন সেখানে আমাদের মতো, অর্জুন তো আমাদের মতো নয়, তবু তিনি প্রশ্ন করলেন অপরাম ভগবত জন্ম পরম জন্ম আমি ভক্ত কথানেই জানিলাম সমাজের সত্যবানিকে। তোমার জন্ম হলে কি সেই দিন তুমি আমার বন্ধু, হ্যাঁ বিবেচন করে হয়েছে, আর তুমি বলছো তুমি এসব বলে কি করেছো? তোমার জন্ম তো তখন হয় না। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন অবতারবাদ, অবতার তত্ত্ব বলে সূক্ষ্ম তত্ত্ব ধর্মের ভিতরে বেদান্তের কঠিন কঠিন প্রশ্ন নিয়েও কি করা যায়, একটু জিজ্ঞাসা করবার চেষ্টা করা যায়। কিন্তু অবতার তত্ত্ব স্বয়ং ভগবান পূর্ণবন্ধ নারায়ণ, যার চক্ষু ফেলে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি, অনন্ত প্রতি বিশ্ব ব্রহ্মাণ্ড কিছুই না তার কাছে। আর সেই ভগবান বলছেন যে আমি এই করেছি ওই করেছি, ওই বলতো তুমি আমার বন্ধু মিত্র, আর তুমি আমি কেমন করি তোমার? তখন ভগবান উত্তর দিলেন বহু নির্ণয়ে আমার বহু জন্ম হয়ে গেছে আগে, এবং প্রয়োজন তোমারও হয়েছে। গতিতানি জন্মানি তবতর্জন কন্যাং বিবেচবানি লক্ষণ ব্যক্ত পর্যন্ত। অর্জুন আমার অনেক জন্ম হয়েছে, হ্যাঁ তোমারও অনেক জন্ম হয়েছে, তবে আমি জানি আমার কথা, কিন্তু তুমি জানো। এইখানে আপনারা এত কি আছেন, সকলেরই কত লক্ষ জন্ম যে হয়েছে, কত রূপে কত লোকে একটা পুত্রের থেকে আরম্ভ হয়, আর মানুষকে চলতো তার ঠিকানা নাই। কে জানে? আমাদের যদি কেউ জিজ্ঞেস করে আপনি পূর্ব জন্মে কি ছিলেন, আরো লক্ষ লক্ষ জন্মে কি ছিলেন সেটা বলতেই পারবো না। পূর্ব জন্মে কি ছিলেন কিছু বলতে পারবো না। জাতিষ্ঠতা এটা যা চায় পারে না। পূর্ব জন্মে আমি কি ছিলাম তুই কেমন করে বলবে? যে জিজ্ঞেস করে তাদের সকলে বলবে পাগল। তাই অর্জুন হয় এখানে অর্জুন কে ভগবান বললেন বহুদিনের প্রতিটা জন্মানি জন্ম। তুমি কি বলছো? আমার বনের জন্ম হচ্ছে, তোমারও হয়েছে, কিন্তু আমি জানি সেইটা তুমি জানো না। আমি ভূতের সর্বভূতের বিশ্ব, আমি অজ, আমার জন্ম নাই, মৃত্যু নাই, কিছু নাই, তথাপি একটা বলছি। এগুলি ফেরারির মতো কি কথা? উনি নিজেই বলছেন আমি উঠতে গেছি, আমার বলছেন আমার জন্ম নাই, আমার মৃত্যু নাই, আমি সব জানি। প্রথম পড়তে গেলে ঘুরে যায়। আমি তো নানা কারণে আমাদের দুর্ভাগ্য বসে আমরা সংস্কৃত ছেড়ে দিয়েছি। সংস্কৃত না পড়লে এই গীতা, অনেকে বলে আমি গীতা পড়ি, রোজ করি, আমার মনে হয় কথা বলে খাই তো কিছুই পড়ে না। গীতা শঙ্কর, ভগবান শঙ্করাচার্য কি সাংঘাতিকটা গীতা ব্যাখ্যা করে গেছেন। কে করবে তা? আমাদের না আছে বিদ্যা, না আছে বুদ্ধি, আছে খুব। আর সাহেব এই গীতা যোগ করছেন, সেটা খুব ভালো। আর ভগবান শঙ্করাচার্য শিবের অবতার কি কামনা করে গেলেন তা করবো না, কারণ তো সংস্কৃত আছে না, সংস্কৃতের মহা অপরাধ হয়েছে। তো যাই হোক, সেখানে অর্জুন তারপরে অর্জুনের সমস্ত গীতাটার ভিতরে নানান যোগের ভিতরে অধ্যায় অধ্যায় ভগবান বললেন যে না, তিনি কে? ভগবান শ্রীকৃষ্ণ পেয়েছেন। এই জন্য অবতার তত্ত্ব জানা একটু শক্ত। যদি কেউ বলে আমি জানি না শ্রীরামকৃষ্ণকে,
আমার সাথে এতটুকু আসছে না। কেমন করে জানবি কি করেছে, সাধন ভজন কদিন করেছে, কতদিন ভগবানের নাম করেছে, পবিত্রভাবে কতদিন রয়েছে, এই উত্তরে 15 বছর আমরা বলতে পারি হ্যাঁ আমি অনেক করেছি, অনেক যা করেছি কিছুই না। এই যে ভগবত তত্ত্ব মহারাজ যে শুনেছি, ঠাকুরের একেবারে সন্ন্যাসী ভক্ত তাদের কাছে শুনেছি যে দেখো ব্রহ্মতত্ত্ব বরং সহজ, কিন্তু অবতার তত্ত্ব বোঝা বড় সহজ। আর যেগুলি বেশি ভক্ত সেগুলি সকলেই ভাবে তারা সব জানে। আমাদের ভারতবর্ষে আমি যা জানাই যেখানে অনেক জায়গায় যেতে হয়েছে, অনেক পণ্ডিত অনেক শিক্ষক থাকতে নানা প্রকার লোকের সঙ্গে দেখতাম যে জানে না কিছু, কিন্তু চেষ্টাও না। আমি এসব কথা বলছি আপনাদের এই জন্য যে আপনারা ঠাকুরের আশ্রিত সন্তান, অনেকে ঠাকুরের নাম তারই সন্তানদের কাছে পড়ছে, এই জন্য আপনাদের এইগুলো খেলা করা উচিত। ঠাকুর কে? এই যে রামকৃষ্ণ নামে এই করে গেলেন 50 বছর মধ্যে ছিলেন পৃথিবীতে, তা 1836 তার জন্ম হলো, আর এই তিনি চলে গেলেন। কিন্তু আজ সমস্ত পৃথিবীটা যদি ক্ষমতা থাকে একটা হেলিকপ্টার নিয়ে ঘুরে দেখুন কি করে ঠাকুর সব জায়গায় দিন দিন তার মহিমা তার বাড়ছে। এই আশ্চর্য ঘটনা ইতিহাসে এরকম ঘটনা দেখা যায় না। কোথায় শুধু দেশে আফ্রিকা, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, আমাদের দেশের যে কথাই নেই, সব উঠছে সব জায়গায় আফ্রিকার থেকে আর নানান জাতি বর্গ সব লোক ঠাকুর কেমন করে হচ্ছে কিছুই বুঝতে পারে না। এখানে আজ কেউ করে বলে আমি স্বপ্ন দেখতে চেষ্টা করছি, আমাদের তোমার খুব ভালো। এবং বাইরের লোকেরা পর্যন্ত যারা ভারতবর্ষের জন্ম নেই, আমেরিকা, ইউরোপ, এসব দিকে কি করে কি নারী স্বপ্ন দেখতে থাকছে এবং তারপরে ওই স্বপ্নের জন্য ক্ষুদ্র গুণ আরম্ভ হলো। আমেরিকাতে যেভাবে শুনলে হাতে দেখতে হয়, এই কার পক্ষে সম্ভব? অবতারের পক্ষে। অবতার স্বয়ং পরব্রহ্ম, তিনি ব্রহ্ম নারায়ণ, অবতার পরমেশ্বর, তিনি কি না করতে পারে? তার পক্ষে সবই সম্ভব। স্থিতি লয় তিনি মুহূর্ত করতে পারে। তার তখন অর্জুন এসে তত্ত্ব করে দেখেন বললেন যেন ডাক্তারি মতে অর্জুনের নার্ভাসনেস হয়েছে, সব রকম দুর্বলতা বলছে, হ্যাঁ আমার সমস্ত শরীর জ্বলছে, আমি গান্ধী ধরে রাখতে পারছি না, গান্ধী অন্ততে হত্যা আমি দাঁড়াতে পারি না। অর্জুন বিজয় একজন কত বড় যোদ্ধা, অর্জুনের মতো যোদ্ধা কয়েকজন পুরো পৃথিবীতে তখন সেই একজন বলছে আমার হাত পা কাঁপছে, গা হচ্ছে, আমি কষ্ট করে বসে পড়লাম, মত শক্তি আমি আর দাঁড়াতে পারছি না। সে যে একজন বললে না দেখছে গোবিন্দ তুমি যতই বলো না কেন আমি যুদ্ধ করবো না। আর সেই একজন অষ্টাদশাধ্যায় উঠে দেখবেন করে বলছে হ্যাঁ পরীক্ষের বচন আমি পাবো, তুমি যা বলবে তাই করবে। এই যে মেটামরফোসিস, এই যে মনের পরিবর্তন, এইটা প্রত্যেকে হয় না। ভগবান শ্রীকৃষ্ণের মতো একজন শিক্ষক বক্তা আর অর্জুনের মতো হলেন তাকে তিনি এইভাবে তার মত বলতে গেলেন। তখন বললেন, যখন তিনি বললেন যে সর্বধর্মান পরিত্যজ্য মামে সংকলনং ব্রজ অহংকারং সর্বদা বিভ্য মোক্ষ ইচ্ছামি মহাসুত বললেন তুমি সব ত্যাগ করে আমার স্মরণ দাও। কে বলতে পারে পৃথিবীতে? ভগবান নিজে বলতে পারেন। কথা আমি যদি খুব ভালো করে আপনারা পড়েন দেখবেন এক জায়গায় আছে সেরকম ভুল। এক জায়গায় ঠাকুর আমি প্রথম যেদিন থেকে পড়লাম তখন আমি বলবো বাহ এই তো প্রায় এই তো শ্রীকৃষ্ণেরই কথা বললেন। ঠাকুর বলে ফেলেছেন সেখানে সব মন যদি গুটিয়ে আমাকে তাকে সবই দেবে,
ঠাকুর যে বলতেন এটা তো একটা কনভেনশনের মতো। আমার স্বামীজি অত বড় মেধাবী, যার মনীষার তুলনা নাই, একাই এই রামকৃষ্ণ সঙ্গকারী কি কাণ্ড করলেন স্বামীজি। তিনিও তো কলকাতা ইউনিভার্সিটির গ্রাজুয়েট, কিন্তু কি করলেন তিনি? কোথায় লোকে গ্রাজুয়েট, কোথায় লোকে বড় বড় পণ্ডিত, লেখক, কেউ কিছুই না। তো স্বামীজির এক ধর্ম বুঝতে পেরে প্রাণ যায়। এই স্বামীজির ঠাকুর ঠাকুরের শরীর তখন যায় 2-3 দিন আগে, তখন খুব তৎপর করছে। স্বামীজি সেখানে বসে, স্বামীজি তো ভয়াবতী ছিলেন, তিনি মেডিকেল সব বই করে ওই প্রথম যখন কাশীপুরে গেলেন, তখনই সবাইকে বললেন, ভাইদের, সন্ন্যাসী ভাইদের এবং গৃহস্থ ভাইদের, যারা সৌভাগ্যবশত ঠাকুরের কাছে এসে জুটেছিলেন, অতি প্রথম দক্ষিণেশ্বর, তার শ্যামপুকুর, তার কাশীপুর। তো সেইখানে স্বামীজি বললেন, দেখো আমি মেডিকেল বই সব বই দেখেছি, এই রোগ থাকে না, ক্যান্সার। যার যতটা ইচ্ছা সাজ মিটিয়ে ঠাকুরের সেবা করো, এরপরে অন্য ছোট ভাষার কোনো লাভ নাই। আমি করি নাই, অমুক করি নাই, এটা কোনো কাজের কথাই না। এই জিনিস বলে তখন স্বামীজি তবু পরিষ্কার, স্বামীজি ছিলেন ভয়ান একটা সাইন্টিফিক বৈঠক মায়, বৈজ্ঞানিক কি করে প্রফেসর বক্তৃতা দিয়ে গেলেন, কিন্তু বৈজ্ঞানিক ল্যাবরেটরিতে গিয়ে সেই সমস্ত এক্সপেরিমেন্ট করে দেখবে, স্টুডেন্টই হোক টিচারই হোক, দেখেন যে ঠিক কথা কিনা। স্বামীজি ওখানে বিছানার পাশে বসে ভাবছেন যে এত মৃত্যু যন্ত্রণা। এই সময়টা যদি তিনি বলতে পারেন যে তিনি কে, এর আগে তো অনেক বিচার, অনেক কথাবার্তা হয়ে গেছে। ঠাকুর নিজে কত রকম ইঙ্গিত করেছেন যে তিনি ব্রহ্ম নারায়ণ, তিনি ভগবান, তিনি অবতার। তাকেও স্বামীজি সন্তুষ্ট হন। একদিন জিজ্ঞেস করলেন স্বামীজিকে, ঠাকুর তোর কি মনে হয়? তখন স্বামীজি বললেন, জগতের সমস্ত লোক যা চিকিৎসা বলো, আমি নিজে না বুঝে তোমাকে অবতার আমি তো বলতে পারবো না। স্বামীজি বলতে পারেন এরকম কথা, কারণ ঠাকুরের ইচ্ছা ছিল স্বামীজি পুরার মাত্রায় এবং ভালো করে তার জানতে হবে তিনি কে। স্বামীজি কিন্তু সমস্ত বড় বড় কাজই করতে হবে। এখনো স্বামীজি ইন স্পিরিট সমস্ত কাজ করতেন, আমরা সব কতগুলি উপলক্ষ মাত্র। তখন ঠাকুর জমিতে বললেন, নরেন এখনো বুঝছেন, মানে এত দেখে শুনলে তবুও বিশ্বাস করবে না, যেই রাম, যেই কৃষ্ণ, যিনি রাম রূপে এসেছিলেন, যিনি শ্রীকৃষ্ণ রূপে ছিলেন, সেই এই শরীরে রামকৃষ্ণ রূপে ছিলেন। তখন স্বামীজি কেন্দ্র পেলেন যে খুব পরিচয় আর তার বিষয়ে, তার জন্য স্বামীজি বইগুলি পড়ে দেখবেন, প্রত্যেক অক্ষরে অক্ষরে আছে। স্বামীজি তার জন্য প্রাণ ধারা 3 রকম প্রায়শ্চিত্ত করে গেলেন, যে ঠাকুরের জন্য তিনি যা খুশি, মৃত্যু তো কিছুই না। আর কি কষ্ট করেছেন স্বামীজির বইগুলি যদি পড়েন, তার জীবন চরিত্র যদি পড়েন, তখন দেখবেন কি সাংঘাতিক। এই সেঞ্চুরিতে, এই 19th সেঞ্চুরিতে, এটা অবস্থা 20th সেঞ্চুরি, 1902 তার শরীর যায়, কিন্তু ওই কয়েক বছর 40 বছর বয়সে কি করে গেলেন স্বামীজি। আমরা বলবো স্বামীজি করেন না, করেছেন ঠাকুর। এখন কে শ্রীরামকৃষ্ণ, এই কথাটি আমি সকলেরই বলি, ভালো করে চিন্তা করতেন। তার জন্য ধ্যান যা দরকার, তার জন্য পড়াশোনা যা দরকার, যার জন্য যত পবিত্রতা লাভ করতে হয়, সেসব করে সাধারণ ভাবে হবে না। ওই অর্জুন কখনই হলেন, তার কনভার্সন হলো, একেবারে বলতে গেলে তখন শ্রীকৃষ্ণের গোলাম দিকে হয়ে গেল। 1000 অধ্যায়ে কোন সুন্দর আছে, বিশ্বরূপ দর্শন হল, সেখানে অর্জুন বললেন, তপেতি মত্তা প্রসবং হে কৃষ্ণ, হে যাদব, হে তপেতি অজানতা মণিমানম তবেদম ময়া প্রমাদ প্রমেয়। আমি প্রমাদ বসত, প্রণয় বসত, পুনঃ বসত,
তোমাদের সখা অমুক চৌধুরী বলছি, আমি তো আমার ক্ষমা করো, বিশ্বরূপ দরকার হলে কিনা, আমাদের তো আর দৃষ্টির সুযোগ নাই যে আমাদের বিশ্বরূপ দর্শন করাবে, করাবেন। তো ওর যে কনভার্সনটা, এই যে নিজের মত ধর্ম রাজ্যে তত্ত্বটা হয় না, তার জন্য অনেক কাজফল তুলতে হয়, তার জন্য অনেক সাধন বোধন করা যাচ্ছে। সাধন বোধন যারা করে তারা পাগল নয়, বোকা নয়, দণ্ডমুক্ত নয়, কিছু না, তারাই সবচেয়ে বেশি দিচ্ছে। ঠাকুর একটা কথা বলতেন, আমরা সব লাইনগুলি ভালো করে মনে নেই, লাস্ট লাইন চা তৈরি, আমি যদি খুব লেবার খুব বুদ্ধিমান, খুব প্রচুর লেবার, তার খুব সমাজে গরিব নাম ঠাকুর তাতে কথা বলছিল, তাকে ঠাকুর বললেন কোন চক্রে যা চা তৈরি বলেন, চা চা তৈরি চাকরি, যেই চাকরিতে ভগবান তো যেমন দেয়, যেই চাকরিতে মানুষ অন্য সমস্ত সুখ যোগদানকে যাতে যাবে এবং সে তাকে জানতে হবে, সত্য লাভ করতে পারে। এই জিনিসটা আমাদের দেশে যেভাবে এর ডেভেলপমেন্ট হয়েছে, বিকাশ হয়েছে, এবং এই জন্যই এই দেশই বারবার অবকাশ হয়েছে। আর কি দেশ নাই পৃথিবীতে, কিন্তু আজ দেখবেন প্রথম জায়গায় ঠাকুরের নাম, ঠাকুরের নামে আপনি আর গায়ে করেছে। আমাদের কাছে প্রচুর নিয়ন্ত্রণ আছে, দূর দূর অস্ট্রেলিয়া, আমেরিকা, আফ্রিকা, দূর দূর জায়গা থেকে আসছে, কিন্তু আমাদের কাছে সম্ভব নয়। ভারতবর্ষের কয়েকজন আর আমরা সাধু আছি আর এত ভক্ত আছি যে তারা সব ছেড়ে দিয়ে ওখানে গিয়ে ঠাকুরের নাম, ঠাকুরের বাড়ি প্রচার করবে। সে যার ভাগ্য আছে সে করছে, যারা ঠাকুরের আমরা একটু চেষ্টা করছে, তাদের আমি অনুরোধ করছি বারবার এই চেষ্টা থাকবেন। এর জন্য সাধারণ নির্মাণ করুন, ভালো গায় তার প্রকাশ করুন, সংস্কৃতে, বাংলাতে, ইংরেজিতে, আমি কত ভাষা আছে অন্তত এই তিনটা ভাষা তো করুন। খুব পবিত্র জীবন পবিত্রতা বা আহ্ম চিন্তা, পবিত্রতা জীবনে পালন করা এই যার ভাগ্য আছে সেই পাবে। সেখানে কেমন থাকবেন ওই চতুর্থ শরীরকে শিখত, শরীর যে বিচক্ষণ লোক, শরীর যে বুদ্ধিমান লোক, যে বুদ্ধিতে ঠাকুর বলেছেন ভালো চাকরি হয়, ভালো ইহাতে যদি বুদ্ধি হয়, যেই বুদ্ধিতে ভগবান লাভ হয়, সত্য লাভ হয়, মানুষ শ্রেষ্ঠ আচরণ এই পৃথিবীতে পায় এবং সে নিজের ধন্য হয়ে যায় এবং তাকে দেখে তার কথা শুনে সমস্ত লোক ধন্য হয়ে যাচ্ছে। কথা না, আপনাদের মহাভাগ্য যে জীবনের যে সময়তেই হোক আপনারা ঠাকুরের নাম শুনেছেন, ঠাকুরের যুগে জন্মেছেন, ঠাকুরের বাণী শুনেছেন, এখনো সে কথা হয়তো সুন্দর ছাপা হয়ে গেছে। মহাসাগর এই হচ্ছে কথা বলতেন প্রায় প্রথমের সঙ্গে আমার সেই কথা মনে হয়, তো বলতেন এই যুগের মানুষ খুব বুদ্ধিমান, একেবারে কথাগুলো তুলে রেখেছে ঠাকুরের। অন্যান্য এখন শ্রীকৃষ্ণের ছবি আছে, শ্রীরামচন্দ্রের ছবি আছে, বুদ্ধদেবের আছে, কিন্তু আরো অনেক বছরে আছে, কিন্তু এখন এটা হয়েছে ঐতিহাসিক যুগ, ভয়ঙ্কর সৃষ্টিত ভয়ানক সাইন্টিফিক বিচার আমরা করি। হ্যাঁ, তাতে মাথা করি বলতেন খুব বিচারে ঠাকুররা তুলে রেখেছে। আর এই প্রমাণ কি, সেই আমার পুকুর এখনো আছে, সেই জয়রামবাসী এখনো আছে, এইটা বিচার করবার সবাই নেই। একজন আরেকটা কথা বলে তারপর দিয়ে কথাটা বলবো। আমেরিকা, আমি একবার অনেক দিন আগে প্রথম যখন তোমার পুকুরে যাই তখন কিছুই ছিল না, সেই বাংলায় আর ওই জায়গাটা ঘেরাও করা ছিল যেখানে ঠাকুরের জন্ম হয়েছিল, জায়গা ফেরা দিয়ে সেই বললো, আমি জিজ্ঞাসা করলাম বোঝায়, তো বললো যেটি খুব অসুবিধা, ভেরি ডিফিকাল্ট অ্যান্ড ভেরি কস্টলি। এই যে বেড়া দিয়ে রাখা হয়েছে, এইভাবে চিরকাল রাখতে পারবেন সেরা তাদের বুদ্ধি
সত্যি খুব কষ্ট। দিল্লিতে অনেকের পুরানা দেখেছি বড় বড় সম্রাটদের তাদের অনুচরদের সত্যি রক্ষা করা খুব শক্ত। এখন আমার পুকুরে গ্রাম পাথরের মন্দির হয়ে গেছে, হয়ে গেল যে ধরে দৈনিক আমার নেতা হয়েছিল দেখি তাদের তাদের জন্ম হয়েছে। এই দুটি ভয়ানক একটা এই দেখতে পারলে এখনো যে 30 মাস চলে তাতে ক্রিসমাসের ওই সমস্ত ছবি ছবি নানা রকম দেয় প্রায় দেখুন বলছিলেন এখন এই জন্য এতগুলি কথা বললাম সেটার জন্য যে অবতার পুরুষের চেনা একটু সময় লাগে, তো উপায় আছে কিছু, এবং তারা সবচেয়ে বড় উঠে তার চিন্তা তিনি গাছের চিন্তা করেন, তিনি চাষ করে গেছেন এই গাড়ি এই করে দেখে আমার মেয়েদের এতটুকু ছেলে সত্যি আমরা আমার নিজের উপরে ঘৃণা হয়ে এই বয়সে আমি কি করেছি তারপরে দেখি আমি যে না করলাম যে না হবে না চিন্তা করে কোথা থেকে ট্রেনগুলো এই শিখছে সেটা দেখতাম না লেখাপড়ার দিকে শিখছে অথচ ছেলে ক্লাস 5 শুনতে করতে পড়ে সেইগুলি তার দয়া তুমি কৃপা করলে সবই হয়। অসাধ্য সুসাধ্য হয় তার তুমি কৃপা করো যাবে, ভগবান যদি কৃপা করেন অসাধ্য জিনিস করতে কেন আমরা বলছি যে আমার হবে না, আমি চাষ করতে পারবো না, আমি ধ্যান করতে পারবো না, আমার ভক্তি হবে না, কে বলেছে হবে না? তিনি আশ্বাস দিয়েছেন 50 বছর ধরে বহু মন্দিরের ভক্তরা এবং তার সঙ্গে কত চেষ্টা করে আত্মীয়তাকে সারা করেছে, এখানে অনেক বড় বড় কিন্তু তিনি দিয়েছেন তাই হবে। এগুলি সম্বন্ধে আমি জানতে এইসব বলছি, আমাদের সারা জীবনে এরকম অনেক রকম অভিজ্ঞতা হয়েছে। কোথাও দেখে আশা করে কিছু হয়ে গেল, কোথাও ওকে গেলাম কোনো কথা নাই, অনেক কিছু হয়ে গেল, আসতে দিল। আর এই জন্য আমি বারবার বলি আপনারা একটুখানি ঠাকুর সম্বন্ধে পড়াশোনা করবার চেষ্টা করবেন। এখনকার ঠাকুর আসবেন না, স্বামীজি আসবেন না, তার গুরু ভাইরা আসবেন না, তারপরে 2-3 জেনারেশন আগে ভক্ত সব চলে গেছেন, সেই গিরিবাবু আর আসবেন না। এখন করতে হবে গিরিবাবুর বই, করতে হবে স্বামীজির বই, করতে হবে মাস্টার বই, এটা করতে হবে। তাহলে একটু একটা দিন পাবেন আবার আর ওই করে খুব তার নাম দেওয়া তার প্রার্থনা এটা করা খুব দরকার। তো ঠাকুরের জীবন যে ক্ষমতা দিয়ে কথা বলবে আমি বিদায় নেব। কি অদ্ভুত জীবন, মেয়েদের 50 বছর বয়স, 1936 ফেব্রুয়ারিতে জন্ম হল, 1886 জন্ম হয়েছিল, 1886 অগাস্টের মাঝামাঝি 50 বছর খুব ম্যাথমেটিক্যালি চলতে পারে, আর 50 এর ভিতরে যা করলেন এই সামনে স্বামীজি করেন নাই, করেছেন ঠাকুর, ঠাকুরই করেন নাই, করেছেন সে মহামায়া। যখন ছেলে গিয়ে মা ভরকারিণী মূর্তি দেখবেন, সেই মন্দির এখনো আছে, সেই মূর্তি এখনো আছে। মা বললেন যখন সব হয়ে গেল থাকলে তখন তার জীবনের মূল ঘটনাগুলি যারা পড়েন নাই তাদের সুবিধার জন্য শিক্ষা খুব শিক্ষাচারে বলব। 1837 জন্ম হইল, প্রায় প্রথম 16-17 বছর ওই কামার ফিরিয়ে দেবেন, কিন্তু কি করবেন প্রথম সেখানে তাকে খুব বেশি 8 জন এই কারণে নিয়ে আর যেখানে কিছু জানতে পারেন না। তার বাবা জানতে পেরেছেন কিনা, মা জানতে পেরেছেন কিনা, ভাই জানতে পেরেছেন কিনা, সেই সম্বন্ধে আমাদের সন্দেহ আছে, এবং সেই সন্দেহটা ওই নীতি আছে। সেখানে রইলেন আর কি করলেন, কি করে ছুটে গেলেন। আমার ভিতরে যান অত্যন্ত গরিব করেছিলেন, মা ঘরে তার প্রতিমূর্তি, বাবা ভক্তির প্রতিমূর্তি,
বাবা প্রয়াতে স্বপ্ন দেখলেন, পিণ্ডদান করেছেন, প্রয়াতে যারা পিণ্ডদান করেছেন তারা জানেন সত্যি কৃষ্টি পুরুষের ওইসব দিলে প্রাণে কি শান্তি হয় আমি বলতে পারি। আমার একটা অভিজ্ঞতা আমার ভারী আনন্দ। ওখানে কি আছেন দেখছেন স্বপ্ন ভগবান গদাধর নিজেই এসেছেন, এসে বলছেন যে তোমার ক্ষুদিরাম তোমার ভক্তিতে আমি তো করেছি, আমি তোমার ঘরে তোমার থেকে দিতে প্রথম খুব আনন্দ। ভগবান আসবেন আর কোথা কি তাদের বলা তুমি আছে আমার ভক্তি, উনি তো বলছেন ভক্তি, আমি তো জানি আমার কি ভক্তি, কি ভক্তি আর কি শক্তি খাওয়া যেতে না। পায়ে হেঁটে রামেশ্বর গেছেন কৃষ্ণ করতেন, পায়ে হেঁটে গয়া ধরে গেছেন এই কেন্দ্র দিতে। তখন বাবা আমি বলবেন না তুমি কিছু মনে যাই না, সব হয়ে যাবে। ভগবানের পক্ষে কথা বলা কিছু নেই। আজ ঠাকুরের নামে যে আমার পুকুরে কিছুই দিচ্ছ না, তার নামে তোমাকেও কিছু দিচ্ছে। বড় বড় মন্দির যদি মতো একটা মন্দিরে সেই কাজে লাগলো প্রায় 7-8 লাখ টাকা, এখনকার দিনে 70-80 লাখ টাকা লাগবে। কেউ করবে এটি ভগবান হয়। আমেরিকার একটি মেয়ে পাশে ঘুরছে পিএইচডির জন্য, তখন তার একটা ঘটনা হলো আমরা দিনে আমেরিকাতে কোন মন্দির তাদের জন্য টাকাতে কত এনে কথা খুব পারি। এগুলি হচ্ছে ভগবান লীলা বলে, এগুলি বিশ্বাস করছি। খুবই কি করবেন, তারপরে বলবেন না আমি আসছি। সত্যি সত্যি আমার ভিতরে যেগুলো মা চন্দ্রা দেবী তিনিও যে খুব বুঝবেন যে তারও সন্তান হবে। তারপরে উনি যখন ফিরে এলেন ক্ষুদিরাম বললেন তার চন্দ্রা দেবী তারও কাছে বুঝতে বলে না, ঘরে কিছু হয়েছে এখন করে সাবধানে থাকবে। খুব মনে হচ্ছে ভগবান আসছেন আমাদের যাবে ঠিক করবে। তো সেই দিক থেকে বললেন তার সঙ্গে যে দাবি দিল তার সঙ্গে কি করবে ভগবানের রীতি হয়। তাহলে যা হোক তোমার এখানে ছেলে ছেলে ছোট ছেলে সেটা সব বাধ্য হতে হবে, তারা মাঝখানে 4 টাকাতে দেখবেন করবে না। যখন আসলো শুভনী করে উনি বলেছেন শুভনী করে ভাগা লাগলো, ওগুলো মুখস্থ করতে হবে না। আছে কতগুলি সে আর পারবেন। তারপরে অদ্ভুত উনি বললেন দেখেন বিচার শক্তি, অদ্ভুত বিচার শক্তি, বিচক্ষণ বিচার শক্তি। দেখলাম যে যেগুলি করে এই নামটা মুখস্থ করে এই সংস্কৃত মুখস্থ করে কি হবে, এই দৌড় কার্য ওই যখন হয়েছে সংস্কৃত করে একজন পুরুষ ছিলাম এই করে 4 তলা দেখা পূজা করলাম, কিছু কিছু আসলো 2 টাকা কি হলো আজকাল তাই দেখেন সেই করে এই জিনিসগুলো কি হবে। তখন ভগবানকে তারই হলো জীবনের উদ্দেশ্য এই কথাটা বললেন আমার খুব কাজ ছিল, তার জন্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর মানুষ নিতে পারে যে তোমরাও আকাঙ্ক্ষা করে যাতে তাদের ভবিষ্যৎ জন্ম আবার হয়। এই স্বামীজি এই কথাটা তার বড় বক্তৃতাকে বলে গেছে, তারাও তাদেরও আসতে হবে। এই যে কর্মক্ষেত্রে আমরা সংসারে আছি এইখানে মানুষেরই এই সুযোগ এই সুযোগ আছে, সেই ভগবানের চিন্তা করতে পারে এবং ভগবান তাকে দয়া করে। আমাদের দেশে যুব প্রহ্লাদিত্যের জন্ম হয়েছে, আমাদের দেশে ফার্স্ট হলো বাড়ি ঘর সমস্ত ত্যাগ করে বিদ্যা বুদ্ধি ধর্ম ধর্ম সব ত্যাগ করে ভগবানের গুণ পালন করে এই জিনিসটা একটু ম্লান হয়ে এসেছিল। তার জন্য ভগবানের স্বয়ং প্রাণ ইত্যাদি করবেন। আর কি করলেন না পারতেন যখন দরকার পেতে হয়ে গেল তখন পুজো পুজো করতে হইতো কোনো কোনো বাড়িতে সংসার চলে না, যা হোক একটু কিছু পাওয়া যায়। বাপ মা তার ভাই বোন সব আছেন, আর উনি ছিলেন খুব স্নেহী, খুব স্নেহী। বাড়ির ছোট ছোট ছেলেদের যারা যত্ন করা এনে পারতেন। আর প্রাণ ছিল মায়ের চেয়ে বেশি করলেন, কিন্তু মন করে গেছেন
ভূতির ঘরগুলোতে তখন ছিল সবার থেকে সেখানে গিয়ে লুকিয়ে লুকিয়ে ধ্যান জপ করতেন। আর ওই দিন রাত রামায়ণ মহাভারতের গল্প তখন খুব যাত্রা যাত্রা হতো। আর যুবতী তার কল্যাণ ভক্তি এই সমস্ত আগায় যারা সকলের আগে ভালো করে যে বুঝতেন এবং সকলের প্রতি উঠতেন কিন্তু শুনতেন। আর তার সঙ্গে দেখি আমাদের যে পৌরাণিক অনেক ব্যাপার তার হৃদয়কে মুদ্রিত হয়ে গেল। কোথায় কোথায় কথার ভিতরে দেখবেন খুব ভালো করে আমি লিখে দেবি যদি পড়েন সাইন্টিফিক স্কিল দেখবেন যে কিছুই বাদ নেই। স্কুল কলেজ ইউনিভার্সিটি পাঠশালায় পড়েন নাই যাতে, কিন্তু আমাদের ঐতিহ্য আমাদের পুরানা ট্রেডিশন সমস্ত বিষয়ে কেমন করেছিল। একদিন জিজ্ঞাসা হয়েছিল আপনি এত কোথায় জানবেন, তখন কিছু পড়াশোনা করেন, তখন বললেন আরে পরিবার বসে তুমি কি করতো। আর গান কি অদ্ভুত গানটা, আর স্মৃতি ঘর একবার একটা কিছু শুনলে সব মনে থাকছে। কয়েকজন আছে আমাদের তো এত গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েট পৃথিবী ধরে কত ইউনিভার্সিটি থেকে বেরোচ্ছে, কয়েকজন আছে স্মৃতি ঘর যাই চেষ্টা করলাম সেটা চিরকাল মনে করি। এখানে হলো করতে যাবে না। দাদা চলে মুখ্যমন্ত্রী নিয়ে গেলেন যে ওদিকে বাপ মরে গেছেন চলে গেছেন, সংসার আর চলে না, অতি দরিদ্র। তিনি বললেন দাদা নিয়ে গেলেন যে চলো আমাদের তো তার সত্যি করবে আর পড়াশোনা করবে, পড়াশোনা যদি না করো সংসার চলবে কেমন বলে থাকি নিয়ে গেলেন। সেই জন্য আবার সেই ওই বাড়িতে দেখে করে খুব চমৎকার গান দেখতে দেখতেন, সকলেই তার গান শুনে মুগ্ধ। দাদা তারপরে একজন খুব দুঃখিত দেখে বলবেন যে তোমাকে এখানে আমার কাছে আনবেন তো তুমি একটু চলে পড়বে আর আমার একটু সাহায্য করবে। আমার সাহায্য করছে পুলিশ গুলো করছো, পড়াশোনা তো করছো না, তোমার ভবিষ্যৎ কি। আমার বলি না ছেলেরা না পড়লে কি করে বিয়ে করে। তারপরে উনি সেখানে পড়ছে অদ্ভুত একটু দেখা যায় ভয়েস অফ ইন্ডিয়া, ভয়েস অফ ইন্ডিয়া, ভয়েস অফ দিদি ঠাকুরের ভিতরে দিতে বলে যে আমি এই চালতলা দেখা বিজ্ঞানী করবো, আমি এমন বিদ্যা করতে চাই যাতে অবিদ্যা একেবারে দিন চিরকালের জন্য লোক পায় করতে পারে, আর আমার ভগবান লাভ হয়, আমার জ্ঞান লাভ হয়, ভক্তি লাভ হয়। ভাই সকল নেতা কি করবেন তিনি, এদিকে ভালোবাসা আছে যা করে গেছেন তার দুজনের বয়সে প্রায় 35 বছরের কথা, বাপের মতোই। কি করবেন তিনি মারতেও পারেন না, ধরতেও পারেন না, না করলে আমি কি করবো। তারপরে বিধের বিধান হল রানী রাসমণি করতে গেছে দিচ্ছে, রানী রাস্তায় বই দিন এই করতে বলছে, জেলা প্রসঙ্গে সমস্ত বই করবেন। হ্যাঁ পরিবর্তন মেয়ে খুব বড় অবস্থা, তিনি যাবেন কাশিতে, তিনি আমার আরেক স্বপ্নের দেখবেন। আপনারা যদি বলেন স্বপ্ন কিছু না, স্বপ্ন কিছু না, আমি সেটা মানি না। আমাদের সঙ্গে মূলেই তো স্বপ্ন, ওই খুবই আমি স্বপ্ন দেখবেন স্বপ্ন। এখানে রানী রাসমণি প্রায় 100 টাকা নৌকা ঠিক করে কাশিতে যাচ্ছে, সেখানে গিয়ে একটু কাশি ভাষা জমিরা অনেক টাকা থেকে আছে, কিন্তু ওই গঙ্গার পাড়ে কোথাও তাদের মা স্বপ্ন দিলেন যে তোমার কাশিতে যেতে হবে। তুমি ভাবের উপর এইখানে কোনো জায়গায় আমার মন্দির নির্মাণ করো, আমার পূজা ভোগ রাগ বন্ধ করতে পারো, যে বাংলা দিয়ে পায়। খুব তপস্বিনীর মতো থাকছেন তিনি, তখন এক বেলা খাওয়া গণিতে সজ্জা আর খুব জপ টপ করছেন রানী রাসমণিকে, জপ টপ দেখা যায় না। আর রানী রাসমণি প্রসেস করে পৃথিবীতে এরকম ভাগ্য কর্মে। তারপরে তো জানেন বই পড়বেন দেখবেন রানী রাসমণি কি করে এত যত্ন, এত সেবা, এত শ্রদ্ধা, হ্যাঁ ঘরে চলতে থাকে, সেখানে পুজোই হলেন যেতে, কিন্তু পূজা করতে পারছেন না। কে করবে পূজা, দিন রাত ভগবানের নামে ভক্তি। রানী রাসমণি যজ্ঞই ছিলেন, কিরকম রাজার ছেলেরাও এত যজ্ঞ করতে পারে ঠাকুরের তার যে আমাটা মোহন বাবু এই সমস্ত ভগবান নিয়ে মহারাজ আমাদের বললেন এইসব কেমন করে বুঝবে, এইসব ভগবান নিল ঈশ্বরের কাণ্ড তোমরা কেমন করে বুঝবে। খুব বিশ্বাস করে, খুব ভক্তি করে, খুব আন্তরিকতার সহিত তার নাম করে চিন্তা করে তাদেরকে প্রার্থনা করবে,
তিনি বুঝে দিলেন। একটা গানে আছে, কে তোমার এক জানতে পারে, তুমি না জানাবে করে, এক যে জানতে পারে না অন্ত, ঘুরে বেড়ায় অন্ধকারে। অতি সত্যতা। পরের কথা আমি বলি, কিন্তু আমাদের মতো লোকের লেখাপড়া না করলে স্বাস্থ্য আমি তাই নাই অনেকে সবসময় তো আমার কাছে কেউ আসবেন না ঠাকুরের কথা বলতে, আমি দেরি করে দিতে হবে। তো যাই হোক, ওই দক্ষিণেশ্বর তিনি করলেন। আর দক্ষিণেশ্বর এসে কি করলেন, অন্য লোক তারপরে এরা ভাবলেন তিনি পাগল হয়ে গেছেন, দিন দিন যখন মা 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 করছেন, পুজো করতে যাচ্ছেন, আমরা বোঝাচ্ছেন এখন কতক্ষণ। যারা ঢাক বাজাচ্ছেন তো তারা হয়রান হয়ে গেছে, কতক্ষণ পারে মানুষ, সাধারণ মানুষ ঠাকুরের ভাবে পাগল পরিবার চিকিৎসা হয়ে তারা যুগের খবর ঠাকুরের খুব অসুখ। তারা চন্দ্রামণি তিনি সরল মানুষ, তিনি কি করবেন, একমাত্র তখন ঠাকুরই তার ছোট পরিষ্কার সন্তান তিনি তার বাড়িতে নিয়ে গেলেন। আর আমাদের যেমন সাধারণ ব্যবস্থা হয়, হ্যাঁ, ছেলে একটু ধর্ম করছে, হ্যাঁ, ছেলে ভগবানের নাম করে, সে খায় না, যায় না, কিছু করে না, স্বাস্থ্যের ক্ষেত্রে নিয়ম পালন করে না, তখন কি করতে হবে, একমাত্র ওষুধ বিবাহ, দিলেন বিবাহ, বিবাহ দিয়ে আরো মজা হবে। সেই ওষুধের কি কোথায় বিবাহ, কোথায় কি মাথা দিয়ে জীবন তৈরি করে দেবেন, তিনি আবার স্বয়ং জগৎ দেবেন। এই সমস্ত উৎসব বিবাহ বিবাহ হলে তিনি ক্ষতিপতি করেন, যখন একটু এইভাবে সাধন হয় সাধারণ ভূমিতে, আর হলে মা 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 অসম্য ব্যাপার। একটু জগতের ইতিহাস দেখিয়ে আমরা নিম্ন অবতারে যত শতাব্দীতে যখন হাওয়া চলেছে, আলোচাই চলছে, টাকা মান জমি বলতে হয় ঠাকুরের জীবন আর কিছুই না। আমরা অনেক সময় বলি বড় বড় পাবলিক মিটিংয়ে, লাইফ ইজ এ চ্যালেঞ্জ, শুধু মজা লাগছে, কিরকম চ্যালেঞ্জ, কিরকম একটা চ্যালেঞ্জ হবে। প্রতিদ্বন্দ্বী যখন আছে প্রস্তাবরা বলছে, হ্যাঁ আমি করবো, মেনে নিতে পারবো। এখানে দেখো ঠাকুর যেই ভোগ বা অস্থির করে ফেলেছিল, আটলান্টিকের থেকে আরেক প্যাসিফিক পর্যন্ত সমস্ত লোকের ভোগ 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 ওর জন্য পড়াশোনা করবে, চাকরি করবে, ব্যবসা করবে, খাবে দাবি করবে, যেটা শিক্ষের উপর লেগে মরে যাবে। দ্যাট ইজ নট হিউম্যান রাইট। ঠাকুর এটা বলছে এবং দেশে দেশের উপর কত জোগাড় করলেন স্বামীজি, তাও মায়ের ঠাকুরের সব হয়ে গেল 12 বছর কি অদ্ভুত অভূতপূর্ব ভাবে তপস্যা করলেন যে আমার কোন মানুষ করতে পারে না, যাহার নিদ্রা বিশ্রান্তি কিছু নাই, দিন রাত ওই চলছে, কিন্তু মানুষের পক্ষে সম্ভব একটা হলো দেখতে ভগবান লক্ষ হয়ে গেছে। তাই বলতে পারেন যারা খুব বুদ্ধিমান নিজেকে চিন্তা করেন তাদের হয়ে গেছে ভগবানরা, এখন কি আবার সংসার দেবো না, হ্যাঁ, তোমার ঠিক হলো ঠাকুর মতো সীমাটা কবি খুশি হবে। ভগবান তার কত একটা প্রয়োজন, এই প্রয়োজন হচ্ছে সমস্ত জগতে এই ভগবানের বাণী তিনি জানতেন যে তিনি বেশিদিন থাকবেন না। তখন ওই দক্ষিণেশ্বরে আরম্ভ হলো আর কাশীপুরে গিয়ে শেষ হলো। চেষ্টাটা অসুখ হলো, ওই অসুখ টসুখ ছিল না, ক্যান্সার হলেই হলো। আর ধীরে ধীরে মাই বললেন একটু অপেক্ষা করো, ভালো ভালো সব চলে আসবে। আর তিনি দক্ষিণেশ্বরে দেখেছেন সেখানে বাবুদের প্রতি একটা বিল্ডিং আছে, সেটার ছাদের উপরে উঠে উনি বলতেন আমার ছেলেরা এই কোথায় আসিস, আয় আয় আয়। আমি একের সময় তিনি এখনো সব যাচ্ছেন, এ কোথায় আছে, এখন সমস্ত পৃথিবীর জন্য দেখছি সেই অস্ট্রেলিয়া, আমেরিকা, আফ্রিকা নানান জায়গা থেকে অনেক শিখতে পারে, অপেক্ষাকৃত ভাবে সব সাধু হচ্ছে, ভক্ত হচ্ছে, যা কিছু করছে এখন ভগবান কিনা তার কর তার দাস ঠিক করেছে হয়ে গেল। লেখাপড়া যে লেখাপড়ার জন্য আমি সেদিন ঘুরে দেখলাম এই কত স্কুল, কত কলেজ, কত রকমের ইউনিভার্সিটি, হেমন খেলাম লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হচ্ছে। ভগবান লাভের পয়সায় চলছে
কয়টা স্কুল কলেজ আছে সেখানে ছেলেরা মেয়েরা সব চলছে ভগবান লাভ করার জন্য জীবন উৎসর্গ করবে তার ব্যবস্থা আছে। এতে ভগবানের নাম করলেই অমনি ধমক লাগবে কি করছে। আমি আমাদের জিজ্ঞেস করে দেখলাম ঠাকুর ঘর পর্যন্ত ভিন্ন নয়। যেই হিন্দুদের নিয়ম ছিল একটা বাড়ি পেতে গেলে একটা ঠাকুর ঘর থাকবেই থাকবে, তাদের এখন এমন অবস্থা গঙ্গে করে দেখলাম না দেখতে দেখে নানান জায়গায় দেখেছি এমন ভাবে এখন থাকতে হচ্ছে। কোথায় ঠাকুর ঘর নিজেকে থাকবার জায়গা নাই। অভিযোগ করেছে বড় লোকদের কথা বলছে, বড় লোকটা তাদের তার জন্য বলেছি তার জীবন যাতে ছেলেই জনগণ বিবাহ হলো কোথায় রইল পড়েছিল সেই মাথা ধরে নিয়ে তিনি নিজে পুজো করবেন সবাই তাই পুজো দিন এই করতে পেরেছে। দুইজনই একেবারে ভাবস্থ হলো সমাহিত সমাহিত। এই হলো তার বিবাহ। আর সেই মা কি করলেন প্রায় ৩৩ বছর তিনি ঠাকুরের সেবা করলেন। প্রথম কয়েক বছর করতে পারেন কালীকা ছিল। তারপরে জীবনের ঠাকুরের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেবা করেছে। আর সেবা ফিরে করছে বাংলা কিছু না। এই জন্য আমি বলি আপনারা এমনি যারা করবেন বলে দেখবেন যে এই যে ইচ্ছা করে মাত্র 1920 বিভক্ত করে আমার জমানো করেছে স্বপ্নেও লোকে এরকম ভাবতে পারে। এই জন্য আমাদের দরকার বিশেষ যারা ঠাকুরের নাম পেয়েছেন ঠাকুরের কথা শুনেছেন যে কোনো প্রকারে ঠাকুরের সংস্পর্শে এসেছে তারা খুব ভালো করে ঠাকুরের জীবন তৈরি ভালো করে করুন, মায়ের জীবন তৈরি করুন, স্বামীজির করুন। তারপরে মা বললেন যে না আসবে, মাই বললেন এই মহারাজ আসবেন স্বামী ব্রহ্মানন্দ একজন পঞ্চবটিতে ঠাকুর বসে আছেন। মা একটা ভীষণ দেখলেন যে ঠিক ছেলে একটা ঠাকুরের চলে ঠাকুর বললেন এই কীর্তন ছেলে আমার আবার ছেলে কি আমার আবার ছেলে কি বলবে না সাংসারিক ভাবে না তো ধর্ম আধ্যাত্মিক ধর্ম করছে চাই সত্যি মহারাজ এই যে রামকৃষ্ণ সংঘ পৃথিবী করছে এর ভিতরে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্রেইন মস্তিষ্ক এটা মহারাজ আমরা দেখি কোনো কেউ গেলে 1 মিনিটে তাদের দেখে মাথার থেকে পারলেন এই কিন্তু আধারের মানুষ এর কাছে কি আশ্বাস করতে পারি এর কাজে তো পারবে কিনা ভিতরে অদ্ভুত এরকম মহারাজের ব্রেইন আছে এটা স্বামীজির ব্রেইন আছে কিন্তু মুভমেন্ট সমস্ত জিনিস সব ঐশ্বরিক ব্যাপার মনে হয় যে স্বপ্ন যা এইভাবে করে করে সংঘ সৃষ্টি করলেন ঠাকুর নিজে কাশীপুর উদ্যান বাড়িতে। তারপরে তো শরীর চালা তারপরে কি কষ্টের ভিতরে এদের এইখানে প্রত্যেকটা ঠাকুরের শরীর গেল ব্যবস্থা করলেন। আর প্রায় 1915-16 পর্যন্ত 30 বছর সে যা কষ্ট করতে হয়েছে আমাদের পূর্ববর্তী ঠাকুরদের বোঝা যায় না। আমি সেটা বলবো আগে যাই হোক ঠাকুরের জীবন সম্বন্ধে সে বললাম একটা চ্যালেঞ্জ লেখাপড়া শিখতেই হবে, লেখাপড়া শিখে কি হবে সেই থাকবে, টাকা রোজগার করতেই হবে, সেই টাকা কিভাবে খরচ করবো কিছুই জানে এত ল করে কেন কেন কত কিছু কত গরিব কত কিছু থাকে আর প্রার্থনা করেছে সংস্কৃতি আমাদের শিক্ষা দেওয়ার জন্য মা আবার যদি দেহ ধারণ করতে হয় আমাদের সংসারই করে বসে ঠাকুর করতে পারবো সেই বকর তোমার নথি নিয়ে ওকে দৌড়ছে কি সাংঘাতিক ব্যাপার সংসারে কি তখন লক্ষ্যে অথবা উনি বলতেন যে কি সুখ আছে সংসারে সেই উনি বললে লোকে মারতে আসবে এগুলি আমার দরকার নেব দেখিয়ে দেবে কতগুলি ইউনিভার্সিটি ডিগ্রি পেলেই সবারই জীবনের লক্ষণ হয়, কতগুলি জমি রেডি করলেই জীবন কিনতে পারলেই সেটা হলো না, কতগুলি টাকা ব্যাংকে রাখলেই হলো না, জীবনের উদ্দেশ্য কেমন করে সে করতে হবে যারা করেছেন যারা করতে চেষ্টা করছেন তাদের কাছে গিয়ে ফেলে উপনিষদে আছে শ্রমিক প্রাণী শ্রদ্ধালু শ্রদ্ধাবান আশিষ্ট বরিষ্ঠ বরিষ্ঠ এইসব সুস্থ শরীর ভালো মন ভগ্নচারী তারা
সংসার যখন করছেন সেখানে গিয়ে গুরুর কাছে করবেন সব দেশে কোথায় যাও যে কারণে যাক আমি তো আর এটা সেখানে এখন বলবো না জীবনতে তারপরে খ্যাতি মান তাও না অনেক পণ্ডিত পঞ্চায়েতে থাকতেন চমৎকার চমৎকার বস্তু দিয়েছেন আজ শাস্ত্র তার বেদান্ত পড়তে পড়ে মৃত্যু করি তাদেরও যদি আশ্রয় থাকলে দেখা করতে ধৈর্য রেখে তাদের বলতেন তুমি নাকি খুব ভালো ভর্তি করে দাও হাজার হাজার লোকে দিয়ে করো তার প্রতি আনন্দ তখন বলবেন একটা যে ধরো তোমারও কি কি করেছে তুমি কি মায়ের যখন করেছ মায়ের আদেশ খেয়েছে ঠাকুর নিজে আদেশ পেয়েছেন ভগবান হয়েও যে তোর অনেক কাজ আছে অনেক ছেলেরা আছে দেখছিস না চারদিকে কি কষ্ট একজন নাকি সমস্ত কলকাতা ঠিক করে দেখাবেন ঠাকুর মাথায় নিয়ে দেখছো না ওটার মতো লোক হচ্ছে তুমি এরকম ঈশ্বর মা বলছিলেন শরীর যখন যাবে যাবে যে আমি শরীর করছে মা এরকম এত কষ্ট পাচ্ছে কে মানুষদের এত ভালোবাসছে ঠাকুরের মা তোমার থাকতে হয়ে যায় 40 বছর ঠাকুরের শরীর জ্বলা পরে মায়ের থাকতে পেরেছে এবং শেষ দিন পর্যন্ত ঠাকুরের এই বাণী ঠাকুরের এই উপদেশ এটা প্রচার করে দীক্ষা দিয়ে কথা বলে তোমার আশীর্বাদ দিয়ে আর কি বিচক্ষণ কি তার বুদ্ধি সেগুলি বলার আমাদের সময় নয় খুব মন দিয়ে এই সব করবেন এবং ভারতীয় প্রধান দেখবেন জীবনের বেশি ঈশ্বর না আর কিছু না নকবিতা সুন্দরী বা জগৎ সামনে একটা প্রথম নবিকতা আছে চাই কি চাই জন্ম যদি হয় তোমার স্বীকার করতে যেন ভক্তি হয় তবে আমাদেরও এই কথাটা শেষ করতে বলবো আমি এখন শেষ করতেই বলবো আপনার কাছে প্রার্থনা করি আমাদের লক্ষাধিকার একজনের হোক না আমাদের জন্য এরকম হয় মনের ব্যক্তি যা কিছু না যেমন করি না যেমন করি না চাই ভক্তি চাই ঈশ্বরের প্রকৃতি আমাদের মন যেন অন্য কিছুতে আকৃষ্ট না হয় ঠাকুর ইচ্ছাগুলি মুহূর্তে করে যেতে পারেন আর তার সেটা করতে আমি এই প্রার্থনা জানিয়ে আপনাদের কাছে